খুচরো নিয়ে বাস কন্ডাক্টরের সাথে বচসা আর তার জেরে মহিলা যাত্রীকে হেনস্থা ও মারধরের ঘটনা ব্যারাকপুর নোড়াচন্দরপুকুর বাজারে। মানে প্রথমে উনি আমাকে মুখে বলছিল, বাবা তুলে গালাগাল করলো। দেন আমি যখন ওনাকে বললাম আপনি এরকম বলতে গেছেন, এরকম উঠে দাঁড়িয়েছি, উনি এরমভাবে প্রথমে এরকম থাপড়া মেরেছে কন্ডাক্টর। দেন আমি ওনার কলারটাকে ধরেছি, আমি এরকম গায়ে তুলছেন কেন, উনি এরকম পুরো পাঞ্চ করেছে, পুরো ব্যথা আমার। একটি নামী অভিজাত সোনার দোকানের কর্মী ব্যারাকপুর মোহনপুর মোড় থেকে 81 নম্বর বাসে ওঠে ব্যারাকপুর স্টেশন যাওয়ার জন্য। সেই মহিলা বাস কন্ডাক্টরকে ভাড়া দেওয়ার জন্য 100 টাকার নোট দিলে খুচরো নিয়ে শুরু হয় বচসা। সেই সময় মহিলা যাত্রী পরিষ্কার জানিয়ে দেন তার কাছে কোনো খুচরো নেই। তখন বাস কন্ডাক্টর তাকে গালিগালাজ করতে শুরু করে। ওই মহিলা তার প্রতিবাদ করে তাকে ধাক্কা দেওয়া হয়। এরপর ওই মহিলাটি কন্ডাক্টরের কলার ধরলে তাকে বেধড়ক মারধরও করা হয়, এমনই অভিযোগ ওই মহিলার। এরপরই তিনি বিএন বসু মহকুমার হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। টিটাগড় থানায় সেই বাসের নাম্বার দিয়ে লিখিত অভিযোগও করেন তিনি। বাস ভর্তি যাত্রী থাকলেও কেউ ঘটনার কোনো প্রতিবাদই করেনি, শুধুমাত্র পাশের ড্রাইভার এই ঘটনার প্রতিবাদ করেন, এমনই জানান ওই মহিলা। দেবপুকুর থেকে বাসে উঠেছিলাম 81 নম্বর বাসে। তো এবার ওখান থেকে ওটাতে আমি ওয়ারলেস মোড় ক্রস করেছি যখন, তখন ওনাকে আমি 100 টাকা নোট দিয়েছিলাম টিকিট কাটার জন্য। উনি বলছে যে আমি দিতে পারবো না, ভাড়া খুচরো দাও। খুচরো তো আমার কাছে নেই, কোথা থেকে দেবো? তখন বলছে আমি 4 দিন ধরে তোমাকে দেখছি, 4 দিন ধরে তোমাকে দিলাম। 4 দিন ধরে আমি 2 দিন ধরে অসুস্থ, আমার জ্বর হয়েছে, আমি ডিউটি জয়েন করতে পারি, 2 দিন ধরে বাড়ি ছিলাম। তো আপনাকে 4 দিন ধরে ভাড়া দিলাম কোথায়? ওই ম্যাক্সিমাম E32 যে নাম্বার আছে বাস, সরকারি বাস, ওই বাসে যাই, না পেলে 81-এ উঠি। তো আমি বললাম আপনার বাসে তো আমি উঠিনি, আর আপনাকে আমি প্রথম দেখছি, আপনাদের দুটো অন্য বাসে উঠেছি। তো বলাতে তখন বলছে না, তো আমরা মুখ চিনি, ওই করতে একটুখানি আর্গুমেন্ট হচ্ছিল। তাহলে বাস টিকিট না নিলে আমার কিছু করার নেই, আমি তো দিতে পারবো না। তখন বলছে যা যা, এরা অনেক ভিখারিকে দান করে দিয়েছি। ওই বলাতে আমি ভিখারি কাকে বলছে? বলছে তোর বাবাকে বলছি। যেই এরমভাবে বলেছে আমি তখন উঠে দাঁড়িয়েছি, এরকম মুখটা সামলে কথা বলুন, আমি আঙুলটা তুলেছি ওনার দিকে। উনি ফট করে আমার মুখের মধ্যে একটা থাপ্পড় মেরেছে। মারাতেই আমি ওনার কলারটা তখন ধরেছি, আমাকে তো নিজের সেলফ ডিফেন্সের জন্য এটুকুনি করতে হবে। তো ওনার তো একটা ছেলে মানুষ হয়ে তো মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া অন পাবলিক তো উচিতও নয়। উনি ওনার কলারটা যেই ধরেছে, উনি আমাকে পুরো মুখের মধ্যে পাঞ্চ করেছে, চোখের মধ্যে। আমার দুটো চোখ মানে সকাল, তারপরে খুলতে পারছিলাম না, চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। যেই আমি তারপরে বাস, আমার একটা ভুল হয়েছে যে ওনাকে, যে ওখানে আমি বাস থেকে নামানো হয়নি, কারণ চলন্ত বাসের মধ্যে বাস ড্রাইভার পর্যন্ত বলছে এ কী করছো তুমি, মহিলার গায়ে হাত দিচ্ছ। বাস ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে দিয়ে বাস আমাকে এসিয়ে বলছে। তারপরে উনি কোনো রিয়াকশান নেই, বাস নিয়ে সোজা বেরিয়ে গেল টানা নিয়ে। আমার ব্যারাকপুর স্টেশন এলো, আমার দরকার ছিল কাজে, আমাকে কাজে যেতে হতো, কারণ একটা চাবি ছিল আমার কাছে আমার অফিসে। থানা অভিযোগ করেছি, মেডিকেল করেছি আমি গিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।